ভ্যাসলিনের মধ্যে কখনো আপনারা এইভাবে লিপস্টিকের ব্যবহার করে দেখেছেন? কেন ভ্যাসলিনের লিপস্টিক ব্যবহার করব আমরা? এমনই কিছু ছোট ছোট টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি বন্ধুরা, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী যে টিপসগুলি আছে আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো থাকে, আমরা রান্নার সময় কি করি, কড়াইতে বোতল থেকেই তেল ঢালি। অনেক সময় কি হয় দেখা যায় তেল আমাদের না বেশি পড়ে যায়, আমরা তুলে রাখি না, ওই বেশি তেল দিয়েই রান্না করে নিই, বা তুলতেও খুব অসুবিধা হয়। এতে কিন্তু আমাদের তেলের খরচাটা বেড়ে যায়। তাই আমাদের যে এই ধরনের বোতলের ঢাকনাগুলো আছে, বা নর্মাল যে জলের বোতলের ঢাকনা, সেটা আপনারা নিয়ে নিতে পারেন। মাঝখানে এইভাবে একটু ছিদ্র করে নেবেন। এই দেখুন, এইভাবে ছিদ্রটা কিন্তু অতিরিক্ত বড় করা যাবে না। এরপর কি করব, আমাদের বাড়িতে যে পেনের ক্যাপ থাকে না, পেনের ক্যাপের মাথায় ছোট্ট করে একটু ছিদ্র করে নিন। তারপর এই পেনের ক্যাপটাকে বোতলের ঢাকনা এইভাবে সেট করে নিন। এই দেখুন, সেট করাটাও খুব সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে যেখানে ছিদ্র করেছি, ছিদ্রের মধ্যে পেনের ঢাকনাটা এইভাবে আমরা আটকে নিলাম। তারপর তেলের বোতলের মুখে এটাকে লাগিয়ে নেব। এরপর দেখুন, আমরা কড়াইতে যদি তেল ঢালিয়ে, দেখুন যতটা প্রয়োজন ততটাই তেল ঢালবো, আর অতিরিক্ত তেল পড়বে না। এই দেখুন কত সরুভাবে তেলটা পড়ছে। এতে কিন্তু তেলের অপচয় কম হবে, তেলের খরচটাও কমবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে গেছি, সেই সময় আমাদের যে প্রেসার কুকারের সেফটি বাল্বটা থাকে লিক হয়ে গেছে, সেখান থেকে বাষ্পটা বের হচ্ছে, খাবার বের হচ্ছে, সিটি উঠছে না। কারণ সেই জায়গাটা যদি বন্ধ না থাকে তাহলে কিন্তু সিটি ওঠে না। আর এই সময় দেখা যাচ্ছে বাজারে যাওয়াও সম্ভব নয়, খুবই মুশকিলে আমাদের পড়তে হয় তখন। তাই এমার্জেন্সি সময়ের জন্য এই কাজটি করতে পারেন। তারপর আপনারা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আটা মাখা, সামান্য পরিমাণ আপনারা একটু আটা মাখা নিয়ে নিন, একটু নরম করে মাখবেন। তারপর এইভাবে যেখানে ছিদ্র হয়েছে সেই জায়গাটায় এইভাবে আটাটা লাগিয়ে দিন। আটাটা লাগানোর পর গ্যাসের ওপর আপনারা কিছু সময়ের জন্য একটু রাখুন, মানে 5-6 সেকেন্ডের জন্য। আটাটা দেখবেন খুব ভালোভাবে আপনাদের মানে আটকে যাবে, ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনারা খুব সহজেই প্রেসার কুকারে কোনো খাবার রান্না করতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। তারপর সময় মতো আপনারা দোকানে নিয়ে গিয়ে অবশ্যই এটাকে ঠিক করে আনবেন। প্রত্যেক দিনই আমরা মশলা করে থাকি মিক্সার জারে, আর মিক্সার জারে মশলা করার পর কি করি, খুব ভালো করে আমরা জল দিয়ে ধুই, জল দিয়ে ধুয়ে আমরা উপর করে রেখে দিই। যে জায়গায় উপর করে রাখি দেখা যায় মিক্সার জারের মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারে না, ভেতরে বাজে একটি গন্ধও হয়ে যায়। আর জল থাকার কারণে মিক্সার জারটা দেখা যায় আমাদের জং ধরে যায়, ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এতে আমাদেরই নিজেদেরই অপচয় হয় টাকা পয়সা। আমরা যদি 3টে ক্লিপ এইভাবে নিয়ে নিই, জামা কাপড়ের ক্লিপগুলো মিক্সার জারের 3 দিকে এইভাবে লাগিয়ে উপর করে দিই, তাহলে জলটাও খুব সহজেই বের হয়ে যাবে, ভেতরে হাওয়া বাতাস ঢুকবে, মিক্সার জারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মিক্সার জারের ভেতরে কোনো রকম বাজে যে দুর্গন্ধ হয় সেটাও কিন্তু হবে না। আর একটি মিক্সার জার আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে বোতামগুলো থাকে, বোতামগুলোকে এখানে সেখানে রাখা হয়, দেখা যায় একটি একটি করে আমাদের বোতাম সব হারিয়ে যায়। তখন কিন্তু আমাদের যখন প্রয়োজন আর বোতাম হাতের কাছে পাওয়া যায় না। তাই এই ধরনের একটি বড় সেফটি পিন নিয়ে নিতে হবে। জং ধরা হোক পুরনো হোক কোনো অসুবিধা নেই, বড় একটি সেফটি পিন নিয়ে আমরা যদি এই বোতামগুলোকে সেফটি পিনের মধ্যে এইভাবে সব ভরে রাখি, বোতামগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছেই পেয়ে যাব। আর এইভাবে বোতামের মধ্যে ভরে রাখলে দেখুন জিনিসটা রাখতেও কিন্তু আমাদের সুবিধা হবে। একটি জায়গায় মানে একটি সেফটি পিনের মধ্যে কতগুলো বোতাম আমরা রেখে দিতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে, অনেক সময় দেখা যায় কাঁচির যে ধার সেই ধারটা চলে যায়। কোনো কিছু নর্মাল একটি কাগজও আমরা এই কাঁচি দিয়ে কাটতে পারি না। দেখুন
একেবারেই ধার নেই, ধারটা পুরোপুরি চলে গেছে, আর কোনো কিছু কাটিং করা যাচ্ছে না। বাড়িতেই আমরা ধার করিয়ে নিতে পারি, নতুন কাঁচি কেনার প্রয়োজন পড়বে না। এর জন্য সহজ একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের যে নেল পালিশের শিশির পেছন দিকটা দেখবেন এরকম খাঁজ কাটা থাকে, আর এটা কাঁচের তৈরি হয় নেল পালিশের শিশিগুলো। এবার কি করব, এই যে কাঁচির যে জায়গাটা দিয়ে আমরা কোনো কিছু কাটিং করি সেই জায়গাটায় এইভাবে নেল পালিশ শিশির দিয়ে একটু ঘষতে থাকবো। এইভাবে ঘষলেই যে কাঁচির জং ধরে গেছিলো জংও উঠে যাবে, আর যে কাঁচির ধার চলে গেছিলো সেটাও ফিরে আসবে। এবার দেখুন আমি আপনাদের কেটে এইভাবে দেখাচ্ছি, কত সহজেই এবার আমরা কাটিং করে নিতে পারছি। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের বার্নারের সাইড থেকে রান্না করার সময় এইভাবে আগুন বের হতে থাকে। আমরা না জিনিসটাকে অনেক সময় গুরুত্ব দিই না, এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয়। কারণ এই যে নিচ থেকে যে আগুনটা বের হচ্ছে, এই আগুনটা কিন্তু কোনো কাজেই লাগে না। বাড়িতেই কিন্তু আমরা এটাকে ঠিক করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। গ্যাসের বার্নারটাকে আমি খুলে নিলাম, গরম রয়েছে বলে আমি একটি কাপড় ধরে নিয়েছি। আমরা যে সাবান প্রত্যেক দিন ব্যবহার করি সেই সাবানটা এইভাবে গ্যাসের বার্নারের চার সাইডে গোল করে লাগিয়ে নিতে হবে, কারণ অনেক সময় জং ধরে ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। সাবান লাগালে সেই ক্ষয়টা পূরণ হবে। এইভাবে দেখুন আমি খুব ভালো করে সাবান লাগাচ্ছি। গরম রয়েছে বলে সাবানটা এরকম ধোঁয়া বের হচ্ছে। এবার আমি লাগিয়ে সেট করে আপনাদের আগুন ধরিয়েও দেখাবো। আগুন ধরানোর পর এই দেখুন আর কিন্তু নিচের থেকে এখন আর আগুন বের হচ্ছে না। এতে কিন্তু গ্যাসের অপচয়টা অনেকটাই কম হবে, আমরা নিজেরাই গ্যাসের অপচয় বন্ধ করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় কি হয়, যাদের চোখে সমস্যা থাকে দেখা যায় ছোট্ট সূচের মধ্যে না সুতো পরাতে না খুবই মুশকিল হয়ে পড়ে। এইভাবে সুতোটা দেখা যায় নড়াচড়া করে সুতোর মধ্যে সূচও ঢুকতে অসুবিধা হয়। যদি আপনাদেরও এই সমস্যা হয় যে সূচে সুতো পরাতে অসুবিধা হচ্ছে, চোখের সমস্যা আছে, এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই আটা থাকে। এখানে আমি হাতের মধ্যে একটু আটা লাগিয়ে নেব, তারপর হাতটাকে একটু ভিজিয়ে নেব। এই দেখুন আমি একটু হাতটাকে ভিজিয়ে নিয়েছি, আটাটা এখানে আমার পুরোপুরি ভিজে গেছে। এবার এই যে সুতোর মাথাটায় এই যে আটাটাকে নিয়ে এইভাবে একটু ডলে দেব। রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, যাদের চোখে সমস্যা আছে এই দেখুন যখন সুতো পরাবেন সুতোর মাথাটা দেখবেন নড়াচড়া করবে না, যেহেতু আটা লাগানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে ছোট্ট সূচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই কিন্তু আমরা লিপস্টিক পরি, আইলাইনার পরি, মেকআপ করি। অনেক সময় কি হয় আমাদের বাড়িতে দেখা যায় মেকআপ রিমুভ টিস্যু থাকে না, বা ক্লিনজারও শেষ হয়ে যায়, আর বারবার সাবান ফেস ওয়াশ দেওয়াও আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই ভ্যাসলিন থাকে। দেখুন সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন আপনারা মেকআপের ওপর, লিপস্টিকের ওপর এইভাবে লাগিয়ে নিলেই খুব সহজেই মেকআপ, লিপস্টিক, আইলাইনার, কাজল খুব সুন্দরভাবে উঠে যায়। কোনো রকম মেকআপ রিমুভ টিস্যুর প্রয়োজন হয় না। কোনো রুমাল দিয়ে না হয় আপনারা তুলো দিয়ে এইভাবে মুছে নিন, দেখবেন খুব সুন্দরভাবে মেকআপ, এমনকি লিপস্টিক, আইলাইনার, কাজল উঠে যাবে। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ লুচি এখন বেলে নিতে পারবো বেলুন চাকি ছাড়া। এখানে দেখুন আমি মোটা মোটা করে লুচির লেচি নিয়েছি, দুটো লুচির লেচি একসঙ্গে আমি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, মাঝখানে থালা নিয়ে নিয়েছি, থালা দিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো। আর লুচিটা আমরা অনেকটাই বড় করে এইভাবে বেলে নেব। দেখুন আমি ভালো করে কিন্তু চাপ দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে না, মিক্সারের ঢাকনা নিয়ে নিয়েছি, বড় ঢাকনাটা। এবার দেখুন এইভাবে ঢাকনা দিয়ে আমি লুচিগুলোকে কেটে নিলাম। একসঙ্গে দেখুন 6টা লুচি আমরা বেলে নিতে পারলাম বেলুন চাকি ছাড়াও, তাও কত সুন্দরভাবে। যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম খুব সহজেই লুচিগুলো আমাদের ছেড়ে যাবে, আর খুব কম সময়ের মধ্যে আমরা অনেকগুলো লুচি বেলুন চাকি ছাড়াই পারফেক্টভাবে বেলে নিতে পারবো। আমি লুচিগুলোকে আপনাদের ভেজেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে লুচিগুলো ভাজাও হয়ে যায়।
আর এইভাবে লুচি বানালেও কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে, একেবারে ফুলকো ফুলকো হবে। এই দেখুন কত সুন্দর গোল বলের মতো হয়ে লুচিগুলো আমাদের ফুলে উঠছে। তাহলে আইডিয়া বা টিপসগুলি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন।